বিশ্বাস করো ইমু, আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আল্লাহ মনে হয় পৃথিবীর সমস্ত দুর্ভোগ আমার কপালেই রেখেছে। আমি এত কিছু জানি না, যেখান থেকে পারো আমার বাচ্চাকে নিয়ে আসো। আমি ওকে ছাড়া থাকতে পারবো না জন, আমার বাচ্চাকে নিয়ে আসো আমার কাছে। আমার অনাগত বাচ্চাটা পৃথিবীতে আছে নাকি ভাইকে হারাই ফেলবে। জান ইমু শান্ত হও প্লিজ, একটু ধৈর্য ধরো, কান্না বন্ধ করো। আমি আমি অনেক জায়গায় খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমি আরো চেষ্টা করব, তারপর প্লিজ তুমি শান্ত হও। সন্তান হারানোর কষ্টটা যে কি তা এখন আমি হারে হারে টের পাচ্ছি। আচ্ছা শোনো, তুমি তো 2 দিন ধরে কিছু খাওনি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার গরম করে নিয়ে আসতেছি। হেমু আমার ক্ষুধা নেই, আমি খাবো না। না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। জন আমার কথা শোনো। কোথায় খাবার? খাবার কোথায় পাবো আমি? আমার পেটে অনেক ক্ষুধা, আজকে যদি আমি খাবার না পাই আমি কি খাবো? ছেলেটাকে আমি আর কোথায় কোথায় খুঁজবো, কোথাও তো খুঁজে পাচ্ছি না। সিয়াম, সিয়াম ময়লার ডাস্টবিনে কি করছে? আমি ওকে কোথায় কোথায় না খুঁজেছি। সিয়াম, বাবা সিয়াম। বাবা তুমি আসছো? সিয়াম, বাবা, বাবা তুমি? বাবা, বাবা তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুমি এখানে কি করছো বাবা? বাবা আমিও তো তোমাকে খুঁজেছি কিন্তু আমি তোমাকে কোথাও পাইনি। কিন্তু তুমি বাড়ি থেকে পালিয়ে গেলে কেন? বাবা আমি পালাই নাই। তবে তবে তুমি এখানে এলে কি করে? আর এই রাস্তা, এই রাস্তা তো তোমার চেনার কথা না। বাবা এখানে আমাকে মা এনেছে, মা আমাকে রেখে চলে গিয়েছে। মানে? মা এটা কোন জায়গায়? এখানে তো আর কোনোদিনও আসিনি। মা তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে শিশু পার্কে নিয়ে যাবে, এটা কোন জায়গা? হ্যাঁ বাবা, তোমাকে তো আমি শিশু পার্কে নিয়ে যাব। শিশু পার্ক আর বেশি দূরে না, ওই যে একটু সামনে গেলেই শিশু পার্ক। আচ্ছা তোমার ক্ষুধা লাগেনি? হ্যাঁ মা আমার তো অনেক ক্ষুধা লাগছে। ওকে তুমি একটা বার্গার খাবে, তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার জন্য রেস্টুরেন্ট থেকে বড় একটা বার্গার নিয়ে আসবো, ঠিক আছে? এখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবা। এটাই মোক্ষম সুযোগ, এখানে ছেড়ে গেলে সে কখনোই বাসার রাস্তা খুঁজে পাবে না। আর তার কাছে যেহেতু ফোন নেই সেহেতু সে আমাদের সাথে যোগাযোগও করতে পারবে না। আজ থেকে আমার পথের কাটা শেষ। মা আমাকে এখানে রেখে যাওয়ার পর মা আমাকে বলে তুমি এখানে একটু দাঁড়াও আমি আসতেছি, তারপর মা আর আসেনি। ও আচ্ছা, এই ব্যাপার। এখন আমি সবকিছুই বুঝতে পারছি তুমি কেন এখানে এসেছো আর কিভাবে এসেছো। চলো আমার সাথে বাসায় চলো, তুমি আসো আমার সাথে। জন সিএমকে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। পেয়েছো মানে কোথায় সিয়াম? সিয়াম, জন সিয়ামকে কোথায় খুঁজে পেয়েছো? আমার খুব খুশি লাগছে দেখে, কতদিন পর বাচ্চাটাকে দেখলাম। বাট আমার কেন জানি মনে হচ্ছে সিয়ামকে খুঁজে পাওয়াতে তুমি খুশি হওনি। তোমার চেহারার মধ্যে আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি। জন তুমি যে কি বলো, আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি, আমি খুশি হব না? আর তুমি কি বলতেছো, আমার মুখে আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছ, উল্টাপাল্টা কথা বলো। ধুর তুমি যে কি বলো না, পাগলের মতো কথা বলো না তো। শাট আপ! আর একটা কথা বলি না, একদম সাইলেন্ট হয়ে থাকবি। আসলে ভুলটা না আমার ছিল, আমি তোকে বিশ্বাস করে বিয়ে করে এনেছিলাম যাতে করে আমার ছেলেটার খেয়াল রাখতে পারিস, তুই তাকে যত্ন করতে পারিস। কিন্তু আমি সব সময়ের জন্য ভুল ছিলাম। আমি ভেবেছিলাম যে আমার মা হারা সন্তানটা হয়তো মায়ের মমতা পেয়ে বেড়ে উঠবে, ভালো থাকবে, তাকে তুই ভালোবাসা দিবি। কিন্তু আমি এটা ভুলেই গিয়েছিলাম যে সৎ মা কখনোই আপন হতে পারে না। আমার বাচ্চা কি এমন ভুল করেছিল যার কারণে তুই তাকে রাস্তায় ফেলে এসেছিস? তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো তাহলে তোমার কাছে আর সাধু সাজার কোনো দরকার নেই আমার। হ্যাঁ
আমি তোমার ছেলেকে রাস্তায় ফেলে এসেছিলাম, ও হারাই গেল না কেন সেটা ভেবে আমার আফসোস লাগছে। আমি যা করেছি বেশ করেছি। ও আমার সৎ ছেলে, আমার নিজের ছেলে না। আমার পেটেই আমার বাচ্চা, এই সম্পত্তি সবকিছু আমার বাচ্চা পাবে, কিন্তু এই ছেলে যদি থাকে আমার বাচ্চা তো কিছুই পাবে না, সবসময় ও সবকিছু ভোগ করবে। আমি তো এটা হতে দিব না, আমি মা হয়ে এটা কিভাবে হতে দিব? আর তাই আমি এই কাজ করেছি। আমার কোনো অনুশোচনা নেই, আমার মনে হয় আমি যা করেছি বেশ করেছি। বাবা তুমি জানো, তুমি যখন অফিসে চলে যেতে মা আমাকে দিয়ে প্রত্যেক দিন এই ঘরের কাজ করাতো। বাবা আমি তোমাকে বলতে যেতাম, যদি আমি বলে দিই তোমাকে তাহলে মা আমাকে বলেছে ঘর থেকে তাড়িয়ে দিবে। ছি মুছি, তুমি এতটা নীচ, এতটা জঘন্য। সিয়াম সব সময়ের জন্য তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসতো, আর তুমি কিনা তার সাথে এমন ব্যবহার করলে। আরে বাচ্চারা হয় পবিত্র, ফেরেশতার মতো, আর তার সাথে এমন ব্যবহার করতে তোমার একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? না, আমার বিবেক একটুও বাঁধলো না। কেন জানো? আমার অনাগত সন্তানের একটা ভবিষ্যৎ আছে। আমি এই সৎ ছেলের জন্য আমি আমার নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করব? কখনোই না। আসলে কি জানো, ভুলটা আমারই ছিল, কারণ সিয়ামের জন্য আমি তোমাকে সিলেক্ট করছিলাম। ভেবেছিলাম তাকে তুমি মায়ের আদর মমতা দিয়ে আঁকড়ে রাখবে, কিন্তু না, সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তোমার মতো স্বার্থপর মেয়ের সাথে একই ছাদের নিচে একটা মুহূর্ত আমি থাকবো না। তোমাকে আজকেই আমি ডিভোর্স দেব। জন, তুমি কিভাবে ভাবলা আমাকে তুমি ছেড়ে দিবা? তুমি চাইলেও আমাকে ছাড়তে পারবা না, কারণ আমার পেটে তোমার বাচ্চা। তুমি এখন আমাকে বললেও তো ডিভোর্স দিতে পারবা না। আর তাছাড়া তুমিও তো একজন বাবা, তুমি কিভাবে তোমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবা বলো? শোনো এমন, বাবা হিসাবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য আমার সন্তানের প্রতি রয়েছে, আমি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করব। হ্যাঁ, আমি মানছি তুমি অন্তঃসত্ত্বা, আর তোমার গর্ভে আমার সন্তান, তাই বলে আমি আমার দায়িত্ব কর্তব্যকে অবহেলা করব, এমনটা আমি কখনোই করব না। আমি আমার সন্তানের ভরণ পোষণ থেকে শুরু করে যা যা খরচ দরকার সব কিছুই আমি তোমাকে দেবো, কিন্তু তারপরেও তোমার সাথে আমি সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স দেবো। আর শোনো, এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাবে, যাও। দেখো জন, ভুল তো মানুষই করে, তাই না? আমিও ছোট একটা ভুল করে ফেলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম নোংরা কাজ করব না, প্লিজ। হ্যাঁ লিসেন, তুই যদি এই মুহূর্তে নিজে থেকে বাসা থেকে বেরিয়ে না যাস, তাহলে দারোয়ানটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমি বাধ্য হব। আউট, আউট।